তো প্রথমে এই এই এমসিকিউ সলভ করতে গেলে তোমাকে কিউ বাচ্চাট আর মানটা বের করতে হবে। ওকে, দেন তুমি এরপরে প্রকৃত উপসেট বের করতে পারবে। তো তোমাকে ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে কিউ বাচ্চাট আর এর মান বের করা, রাইট? কিউ বাচ্চাট আর এর মান বের করা। ওকে, তো তুমি ফার্স্টেই তোমাকে বাচ্চাট আর এর মানটা বের করতে হবে। ওকে, কিউ বাচ্চাট আর এর মান হচ্ছে গিয়ে যদি তুমি বের করো তাহলে তুমি পাবে এক্স ওয়াই জেড, রাইট? এটা হচ্ছে গিয়ে কিউ এর মান। বাচ্চাট হচ্ছে আর এর মান, এখানে কিউ কমা হচ্ছে গিয়ে আর ছোট হাতের আর আছে, রাইট? বাচ্চাট মানে তুমি বোঝোটা কি? বাচ্চাট মানে হচ্ছে গিয়ে এক্স ওয়াই জেড, এই যে তিনটা উপাদান রয়েছে, এই তিনটা উপাদানের মধ্য থেকে পরে যে সেট থাকবে তার উপাদান বাদ দিতে হবে। ওকে, এখানে দেখা যাচ্ছে যে এক্স ওয়াই জেড এই উপাদানের মধ্যে পরের সেটের উপাদানে কোনো মিল নাই, দ্যাটস মিন তুমি বাদ দিতে পারবা না। এটার উত্তর হবে হচ্ছে গিয়ে এক্স ওয়াই অ্যান্ড অলসো জেড, রাইট? অর্থাৎ এখানে উপাদান রয়েছে তিনটি। আমরা জানি প্রকৃত সেট বের করার শর্টকাট টেকনিক হচ্ছে গিয়ে 2n-1, রাইট? এখানে n আসলে কি? এখানে n আসলে হচ্ছে গিয়ে 3, মানে এই সেটের উপাদান হচ্ছে গিয়ে 3, এক্স 1, ওয়াই 2 এন্ড জেড 3, রাইট? এখানে উপাদান সংখ্যা হচ্ছে গিয়ে 3। তো 2^3-1 এর মান হচ্ছে গিয়ে 7। আশা করি তোমরা ভালোভাবে বুঝেছো 7 কেমনে আসছে। ওকে, সো এই এমসিকিউ এর উত্তর হবে হচ্ছে গিয়ে 7। ওকে, ডান। পরে এমসিকিউ তুমি দেখো যে বলা হয়েছে এ ইকুয়াল 6, 7, 8, 9, 10, 11, 12, 13 হলে 3 এর গুণিতকগুলো দ্বারা গঠিত এই সেটের উপসেট কোনটি? তো এই এমসিকিউ তোমাকে সলভ করতে গেলে তোমাকে মাথায় নিয়ে আসতে হবে 3 এর গুণিতক মানে তুমি বোঝো কি? আমরা জানি 3 এর গুণিতক হচ্ছে 3 এর ঘরের নামতা। ওকে, অর্থাৎ তোমাকে 3 এর গুণিতক বললে তোমার মাথায় নিয়ে আসতে হবে 3 এর ঘরের নামতা। এই নামতা পড়বে, সে নামতা এই সেটের মধ্যে কোনগুলো বিদ্যমান রয়েছে সেটি তোমার হবে এই সেটের উপসেট। ওকে, তো আমরা নামতা পড়লে দেখবো 3 এর ঘরের নামতা 6 রয়েছে এবং 9 রয়েছে অ্যান্ড অলসো ফাইনালি 12 রয়েছে, রাইট? 12 থাকবে, কারণ 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, অর্থাৎ 6, 9 এবং 12 এই সেটের মধ্যে উপাদানগুলো রয়েছে। ওকে, তো এই সেটের উপসেট হবে 3, 9, 12, অর্থাৎ ক নম্বর উত্তর, রাইট? আই হোপ তোমরা খুব ভালোভাবে বুঝেছো। পরেরটা এমসিকিউ দেখো, এখানে বলা হয়েছে কিউ ইজ ইকুয়াল 1a, রাইট? হলে পি অফ কিউ নিচের কোনটি? তোমরা কি জানো পি অফ কিউ মানে কি? পি অফ কিউ মানে হচ্ছে এখানে কিউ এর উপসেট কোনটি এটা বোঝাচ্ছে। ওকে, তো আমরা যদি এই 1, a কে উপসেট আকারে লিখি তাহলে পাবো উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে কি 2n, রাইট? তো এখানে n আসলে কি? n আসলে এখানে উপাদান। এখানে দেখো এখানে উপাদান রয়েছে দুইটি, 1 এবং a, রাইট? তো 2 যদি তুমি লেখো তাহলে পাবে 4, অর্থাৎ দেখো তো এখানে কোথায় 4টা উপাদান রয়েছে? এখানে একটি, এটা হবে না। এখানে 3টি, এটাও হবে না। এখানে 1, 2, 3টা, এখানেও হবে না। দ্যাটস মিন উত্তর হচ্ছে কি 1, 2, 3, 4, অর্থাৎ গ নাম্বার উত্তর, রাইট? তো আশা করি তোমরা বুঝেছো। এই এমসিকিউ দেখো, এখানে ফাঁকা সেট এর উপাদান সংখ্যা কতটি বলেছে, রাইট? জানি, রাইট? অর্থাৎ আমরা শর্টকাট সূত্র জানি হচ্ছে 2n, রাইট? এখানে n এর মান আসলে 0, কারণ ফাঁকা সেটের কোনো উপাদানই থাকে না, রাইট? অর্থাৎ আমরা জানি 2 অর্থাৎ কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে এর মান হচ্ছে কি 1। ওকে, দ্যাটস মিন এর উপাদান সংখ্যা হবে 1। ওকে, আই হোপ তোমরা খুব ভালোভাবে বুঝেছো এটাও। পরে এমসিকিউ যদি তুমি দেখো তাহলে তুমি দেখবা হচ্ছে গিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট বলা হয়েছে এবং এর ভিতরে ফাঁকা সেট, রাইট? কোন ধরনের সেট? আমরা কি জানি যে ফাঁকা সেট কিভাবে প্রকাশ করা হয়? ফাঁকা সেট তোমার দুই ভাবে প্রকাশ করা হয়, এইভাবে
এটা হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হবে এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে। ওকে, এই দুই ভাবে প্রকাশ করা হয়, কিন্তু ফাঁকা সেট কখনোই আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে না। ওকে, সো এটা কোনো সেটই হতে পারে না। ওকে, অর্থাৎ এটি কোনো সেট নয়, এটা হবে গিয়ে এক্সাক্ট অ্যান্সার। ওকে, আই হোপ তোমরা খুব